বৃন্দাবনেতে আজ আমাদের প্রথম দিন। এই প্রথম দিনে এখন 5টা 40। এখন আমরা সব সাইট সিনেতে বেরোচ্ছি। তো আমরা কোন কোন সাইট সিন আজকের এই প্রথম দিনেতে দেখছি, আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। বিকালে এখন আমরা সাইট সিনের জন্য গাড়ি ঠিক করেছি, পার হেড 100 টাকা করে নিয়েছে। আমরা এখন যাব প্রেম মন্দির আর বৈষ্ণব দেবী মন্দির। রাধে রাধে বলো। সবাই আমরা ভীষণ আনন্দ করতে করতে প্রেম মন্দিরের দিকে এগিয়ে গেলাম। তো এখন সবাই আমরা প্রেম মন্দিরেতে প্রবেশ করছি। প্রেম মন্দির এটা হলো দিনের, আর সন্ধ্যের পর দেখাবো লাইটিং। প্রেম মন্দির দেখতে দেখতে আমাদের রাত হয়ে গেছিল, তাই আমরা ওই দিন আর সময় পাইনি বৈষ্ণব দেবী মন্দিরে যাওয়ার জন্য। তো আমরা পরে গেছি বৈষ্ণব দেবী মন্দিরে, সেটা আপনাদেরকে দেখাবো। আমি দেখতে থাকুন। প্রেম মন্দির আমাদের দেখা কমপ্লিট হলো, এখন আমরা বেরিয়ে যাচ্ছি প্রেম মন্দির থেকে। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। মথুরা বৃন্দাবনেতে আজ আমাদের দ্বিতীয় দিন, আর এই দ্বিতীয় দিনে আমরা কোথায় কোথায় কোন কোন সাইট সিন আমরা দেখতে যাচ্ছি পুরোটাই আমি আপনাদেরকে দেখাবো। তো আমার সাথে থাকুন আর দেখতে থাকুন। আমরা এখন সবাই বেরাচ্ছি। ফার্স্ট আমরা গিয়ে চা খাবো, একটু চা খেয়ে তারপরে আমরা গাড়ি ঠিক করব। তো আমি সমস্ত ডিটেলস আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সবাই আমরা এখন বসে চা খেয়ে নিচ্ছি, তারপর আমরা গাড়িতে উঠবো। আমরা এখন সাইট সিনের জন্য বেরিয়ে পড়েছি। এটা আমাদের গাড়িটা সকাল থেকে রাত 8টা পর্যন্ত আমাদের সঙ্গে থাকবে। আমরা প্রথমে যাব চন্দ্রোদয় মন্দির। সামনে আমরা দেখতে পাবো চন্দ্রোদয় মন্দির। তারপর আমরা গেটের ভিতরেতে প্রবেশ করলাম। আমাদের গাড়ি গিয়ে দাঁড়ালো মন্দির থেকে ঠিক 30 মিটার দূরে। ওই দেখা যাচ্ছে ওই মন্দিরটা, আর মন্দিরের সামনে একটা সুন্দর সুইমিং পুল আছে। পাশেই দেখলাম ডিরেকশন দেওয়া রয়েছে যে কোন দিক দিয়ে কিভাবে মন্দিরে প্রবেশ করতে হবে। সেই মতো আমরা মন্দিরেতে প্রবেশ করলাম। উপরেতে গিয়ে দেখি অপূর্ব, মন পুরো ভরে গেল। শান্ত জায়গা, খুব এতটাই সুন্দর জায়গা যে রাধাকৃষ্ণর মূর্তিটা দেখলে আপনার মন পুরো ভরে যাবে। এটা হলো মেন মন্দির। মন্দিরে এখনো কনস্ট্রাকশনের কাজ চলছে, এখনো কমপ্লিট হয়নি, কাজ চলছে, রানিং আছে কাজ। আমাদের ঠাকুর দর্শন হয়ে গেলে তারপরে আমরা নিচতলাতে চলে আসলাম। নিচতলাতে এইসব জিনিসগুলো আপনি কেনাকাটি করতে পারবেন। এখানে সুন্দর একটা মেল আছে, এই মেলের মধ্যে আপনারা জিনিসপত্র কেনাকাটি করতে পারবেন। অনেক কিছু জিনিস আছে, আমি কিছু জিনিস দেখাবো, সব জিনিস তো দেখাতে পারবো না। এই মলের ভিতরে আমরা একটু প্রবেশ করব, কি কি আছে একটুখানি দেখে আসি, আপনাদেরকেও দেখাই। তো আমরা এখন মেলের ভিতরে এসেছি, আপনারাও দেখুন কি কি এখানেতে পাওয়া যায়। সবকিছু তো বলা সম্ভব নয়। নিচতলাতে এই মলের ভিতরে প্রবেশ করলে আপনারা অনেক কিছু দেখতে পাবেন এবং অনেক কিছু ধরনের জিনিস আপনারা কিনে নিয়ে আসতে পারবেন। তাই অবশ্যই একবার মলে যাবেন। এই চন্দ্রোদয় মন্দিরের নিচতলাতে রেস্টুরেন্টটা খোলার টাইম হলো সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত। ঢুকলেই 350 টাকা। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম। এখন যাব আমরা নন্দগাঁও। নন্দগাঁওতে আমরা এসেছি। আমরা বৃন্দাবন থেকে যে গাড়িতে এসেছিলাম সেই গাড়িটা আমাদের নন্দগাঁওতে নামিয়ে দিয়েছে। তো এখান থেকে গাড়ি পাওয়া যায়। আপনারা হেঁটে যদি উঠতে অসুবিধা হয় পাহাড়ে, তো এখানেতে গাড়ি পাওয়া যায়, সেই গাড়িতে আপনারা যেতে পারেন। গাড়িতে কত করে নেয় দাদা? अप डाउन का है, पर हेड का है 50 रुपए। তো আপনারা সবকিছু শুনলেন এবং জানতে পারলেন। এটা হলো শ্রী নন্দ ভবন, আর এটা হলো 2 নম্বর গেট। আমরা এই গেট দিয়ে এখন ভিতরে প্রবেশ করব। গৃহ হইতে 2 মাইল অগ্নিকোণে এবং লহরবাড়ি হইতে 4 কিলোমিটার পূর্ব ভাগে নন্দগ্রাম অবস্থিত। শ্রী নন্দ মহারাজ মহাবনে গোকুলে অবস্থানকালে কংস শ্রীকৃষ্ণকে হত্যা করিবার জন্য অনেক অসুরকে প্রেরণ করেছিলেন, কিন্তু কেউই শ্রীকৃষ্ণকে কোনো অনিষ্ট সাধন করতে পারে না। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম। বর্তমানে আমরা আছি বর্ষনাতে। বর্ষনাতে 350 সিঁড়ি ভেঙে উপর দিকে উঠতে হবে। তো আপনারা যদি সিঁড়ি ভেঙে না উঠতে পারেন, তো এখানেতে বাইক পাওয়া যায়, বাইকেও আপনারা যেতে পারেন। 100 টাকা করে নেয়, নিয়ে যেতে 100 টাকা, আনতে 100 টাকা। তো সিদ্ধান্ত আপনার, আপনি কি করবেন। আপনি বাইকে যাবেন
না হেঁটে উঠবেন? আমরা কিন্তু সবাই হেঁটেই উঠছি। এটা হলো বর্ষণার একটা গেট, আর একটা গেট রয়েছে আমি দেখাবো। আর এই বর্ষণাতে আসলে বর্ষণার লস্যি কিন্তু অবশ্যই খাবেন, এখানকার ফেমাস হলো লস্যি। এই একটা গেট আছে। সামনেই আমরা দেখতে পাচ্ছি মা রাধারানীর সিঁদুর বিক্রি হচ্ছে, অনেকে কিনে নিয়ে যায়। সিঁদুরের রংটা একদম লাল টকটক করছে। এটা দিয়ে আমরা ওপর দিকে এখন উঠবো। আসো, বর্তমানে আমরা আছি বর্ষণাতে। বর্ষণাতে টোটাল 350 সিঁড়ি আছে। তো আমরা সেই সিঁড়ি ভেঙে রাধের নাম নিয়ে আমরা সব ওপর দিকে উঠছি। এখানে আমরা সবাই প্রসাদ নিলাম রাধারানীকে চড়ানোর জন্য। তো প্রসাদ আপনি এখানে 51 টাকা থেকে শুরু, আপনি যত খুশি দাম দিয়ে ফুল মালা শাড়ি নিতে পারেন। এটা হলো মা রাধারানী। আমরা কোনো রকমেতে এত ভিড় কোনো রকমে দর্শন করলাম। নমস্কার বন্ধুরা, রাধারানী মন্দিরেতে খুব ভালো, আসাটাও একটা পুণ্যের কাজ, কিন্তু এখানেতে পুজো দেওয়াটা বিশাল সমস্যা। এখানে কোনো সিস্টেম নেই যে আপনি একটা লাইন ধরে আসবেন, কি আপনাকে একটা সিস্টেমেতে পুজো দিতে হবে, সামনে যেতে হবে, সামনেতে হাজার হাজার আপনি কিভাবে খেলে যাবেন। এখানে আমি যত একই সিস্টেমটা তো আপনারা আসুন, রাধারানীর জায়গাতে আসতেই হবে। বর্ষণা ঘোরা হয়ে গেলে আবার আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম। এই আমরা টোটোতে করে এখন গোবর্ধন পরিক্রমাতে বেরিয়ে পড়েছি। এখানের এই একটা গন্ডগোল যে মাঝ রাস্তাতে বাইপাসে এসে নামিয়ে দেবে। এখান থেকে আপনারা বৃন্দাবন থেকে যে গাড়ি ঠিক করে আসবেন সেই গাড়ি কিন্তু আর যাবে না, বাইপাসে আপনাকে নামিয়ে দেবে। এখান থেকে আপনাকে টোটো করে গোবর্ধন পরিক্রমা করতে হবে। আর এখান থেকে আপনাকে একটা রেট ফিক্সড করতে হবে। ওরা চাইবে অনেক, আমাদের কাছেও চেয়েছিল, তো আমরা সেটাকে কমিয়ে সমিয়ে নিয়ে যাবে, আবার ঘুরিয়ে নিয়ে আসবে। 140 টাকা করে পার হেড দিতে হবে। চলুন আমরা এখন গোবর্ধন পরিক্রমা করি। তো আমরা পরিক্রমা শুরু করে দিয়েছি। পরিক্রমায় প্রথমে আমরা উদ্ধব কুণ্ডু দেখব, আপনারাও দেখতে থাকুন। উদ্ধব কুণ্ডু, এটা হলো উদ্ধব কুণ্ডু। আমরা টোটোতে করে পরিক্রমা করছি, আর মাঝে মাঝে যেখানেতে মন্দির আছে সেখানেতে নেমে আমরা মন্দিরগুলো দর্শন করছি। এই পয়সাটা এক জায়গা থেকে তুলে আরেক জায়গাতে লাগাবে। এই দেখো, এখন আমরা চলে এসেছি গোবর্ধন মন্দিরে। এটা হলো বাবা ভূতেশ্বর মন্দির। আমরা এখন ভিতর দিকে প্রবেশ করব। তারপর ওখান থেকে আমাদের গাড়িতে করে আবার আমরা বেরিয়ে আসলাম। এখন আমরা রাধাকুণ্ড আর শ্যামকুণ্ড দর্শন করব, আপনারাও করুন। প্রথমেই আমরা দেখতে পাবো রাধাকুণ্ড। এই যে এটা হলো রাধাকুণ্ড, চারপাশটা সুন্দর করে সাজানো আছে। এটা হলো শ্যামকুণ্ড। এখান থেকে এখন আমরা বেরিয়ে গেলাম। আমরা এখন যাব চারধাম। তো আপনারা দেখুন, এখন আমরা চারধাম আছি। আর চারধাম ঘুরতে গেলে এইখানেতে দেখছি যে টিকিট এন্ট্রি আছে। তো আমরা গিয়ে দেখি কত করে টিকিট নেয়। তোমরা एंट्री फी কত করে? कितना है एंट्री फी? टिकट फ्री है, कोई चार्ज नहीं है। टिकट का नाम बताइए अपना, आपका नाम क्या है? रंजीत सरदार। कहाँ से हो? कोलकाता से, वेस्ट बंगाल। मोबाइल नंबर बताइए। 9163 9163 27 27 4996। 4996। कितने लोग हैं टोटल? 10 तो सामान बैग वगैरह नहीं, सामान कुछ नहीं है, सिर्फ बैग है। है? यही जो बैग है। हैंड बैग? हाँ, कोई बड़ा बैग तो नहीं है? नहीं। বৃন্দাবনের চারধামে কোনো এন্ট্রি ফি লাগে না, শুধু নাম আর মোবাইল নাম্বার বাস। হ্যাঁ ঠিক আছে। এখন আমরা বৃন্দাবনের চার ধামে এসেছি। অপূর্ব সুন্দর লাগছে এই বৃন্দাবনের চার ধাম। প্রথমে আমরা প্রবেশ করব চারধামের মধ্যে শনিধাম যে মন্দিরটা আছে সেই মন্দিরে আমরা প্রবেশ করব ভিতর দিকে।
তো আপনারা ভিতর দিকেতে দেখুন শনি মহারাজ কত সুন্দরভাবে বসে আছেন। ছবিটা আপনার চোখ মেলে দেখতে ইচ্ছা করবে এবং ভিতরের এত সৌন্দর্য কারুকার্য করা রয়েছে যে আপনার চোখ জুড়িয়ে যাবে। তারপর আমরা বেরিয়ে আসলাম ওখান থেকে। এখন আমরা যাব রাধাকৃষ্ণ ধাম। এই রাধাকৃষ্ণ মূর্তিটাকেও দেখলে আপনার চোখ পুরো জুড়িয়ে যাবে। আমরা ভিতর দিকে প্রবেশ করব এখন। এই দেখুন রাধাকৃষ্ণ মূর্তিটা শুধু দেখুন। দারুণ জায়গা। বৃন্দাবনেতে গেলে এই চারধাম কিন্তু অবশ্যই আসবেন। চারধামেতে না আসলে আপনার বৃন্দাবনটা ঘোরাই বৃথা। দেখুন দেখুন। এরপর আমরা দেখব শিবধাম। শিবধাম এখানেতে লেখা আছে, কিন্তু আপনি শিবকে এবং মা পার্বতীকে দর্শন করতে পারবেন। দেখুন মন্দিরগুলো এত সুন্দর করে সাজানো আছে, আপনি সেলফি তুলে আশ মেটাতে পারবেন না, এত সুন্দর মন্দির। আমরা ভিডিও করেছি, সত্যি আমাদের চোখ পুরো জুড়িয়ে যাবে একদম। শিব পার্বতীর ছবি। তারপর আমরা ওখান থেকে মা বৈষ্ণব দেবী ধামে আমরা প্রবেশ করছি। এখানে ওই টিকিটটাই দেখাতে হবে যে টিকিটটা আমরা চার ধামে প্রথমেতে কেটেছিলাম, ওই টিকিটটাই। মা বৈষ্ণব দেবী ধামে ঘুরতে গেলে আপনার কম করে সময় লাগবে 2 থেকে 3 ঘন্টা। আর অবশ্যই আপনারা কিন্তু সন্ধেবেলায় যাবেন, তার কারণ ওখানে সন্ধেবেলা মাকে দেখতেই আলাদা। আমরা ঠিক সন্ধ্যেতে ঢুকেছি ওখানে। এই দেখুন সবে লাইটগুলো জ্বলছে, সূর্যর আলো নেই কিন্তু দেখতে অপূর্ব লাগছে। এখন আমরা মেন মন্দিরে প্রবেশ করেছি। বৈষ্ণব দেবী ধাম আমাদের ঘোরা হয়ে গেলে ওখান থেকে আমরা চলে আসলাম কৃষ্ণ জন্মভূমি, কিন্তু 8টাতে বন্ধ হয়ে যায়। আমরা 8:30টায় কৃষ্ণ জন্মভূমিতে এসেছি, সেই জন্য আমরা ভিতর দিকে প্রবেশ করতে পারলাম না, আপনাদেরকেও ভিতরটা আমি দেখাতে পারলাম না। নমস্কার বন্ধুরা, বৃন্দাবনে আজ আমাদের 3য় দিন। আর এই 3য় দিনে আমরা কোন কোন জায়গাতে কিসে করে ঘুরছি এবং কোন কোন মন্দির দর্শনে আমরা যাচ্ছি বা মন্দিরগুলোকে দেখছি, এই সমস্ত কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো আপনারা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন মথুরা বৃন্দাবন। শুভ সকাল বন্ধুরা, বর্তমানে আমরা আছি ভারত সেবাশ্রমের সামনে। এখান থেকে আমরা টোটো ঠিক করেছি। আজ আমরা বৃন্দাবনের লোকাল সাইট সিনগুলো কি কি মন্দির আমরা দেখছি, কোন কোন সাইট সিন আমরা করতে যাচ্ছি, তো প্রত্যেকটা মন্দির আপনাদেরকে দেখাবো। তো আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। আর আজ সারাদিন ঘোরাবে আমাদের পার হেড 100 টাকা করে। তো আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন রঞ্জিত ট্যুর প্ল্যান। তো কোন কোন মন্দির আমরা দেখছি আপনাদেরকেও দেখাতে থাকবো। এখন আমরা দেখবো গোবিন্দজি মন্দির। এটা মন্দিরের ভিতর সাইড। আমরা এখন মন্দিরের ভিতরেতে প্রবেশ করলাম। আর মন্দিরের আমরা যদি বিগ্রহের ছবিটা তুলতে পারি তো অবশ্যই আপনাদেরকে দেখাবো। আর ছবি তোলা আমি জানি এখানেতে নিষেধ আছে, কিন্তু চেষ্টা করব আপনাদেরকে দেখানোর। এখন আমরা প্রবেশ করছি 64 মহেন্ত। শ্রী 64 মহেন্তের সমাজবাড়ি। এই মন্দিরটি শ্রী রঙ্গজি মন্দিরের সন্নিকটে। মন্দিরের সন্নিকটে এবং গোবিন্দ মন্দিরের পূর্বভাগে সমাধি উপস্থিত। এই স্থানে 64 মহন্তের সমাধি এবং বিভিন্ন মহাত্মদের সমাধি দর্শন লাভ হইয়া থাকে। এই স্থানে পরিক্রমা দেওয়ার রাস্তাও আছে, তো আপনারা 4-5টা ঘুরে পরিক্রমা করতে পারেন। আপনাদেরকে আমি দেখাচ্ছি, যেমন এই আসনেতে বসে ধ্যান এবং জপ করতেন শ্রী শ্রী কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। আসন এটা। এখন আমরা যাব শ্রী শ্রী কাত্যায়নী পীঠ। কাত্যায়নী পীঠে আমরা এখন প্রবেশ করছি। কাত্যায়নী পীঠের এটা ভিতর দিক।
মন্দিরেতে ছবি তোলা নিষেধ আছে, তো আমি সেই জন্য আপনাদেরকে মা কাত্যায়নীকে দেখাতে পারবো না, তবে আমরা দর্শন করব। এখন আমরা প্রবেশ করছি রঙ্গনাথ মন্দির, মানে সোনার তাল গাছ। এখানে আমরা দেখব এই হলো সোনার তাল গাছ, মানে সোনার খাম্বা। আমরা এসছি রঙ্গনাথ ইস্কন মন্দির। রঙ্গনাথ মন্দিরের ভিতরে ঢুকেই ডান সাইডে 15 টাকা করে এন্ট্রি ফি নেয় বাহনগুলোকে। মানে এখানে ঠাকুর যখন রণে বেড়ায়, মানে পরিক্রমা করে, সেই সময় যে জিনিসগুলো বাহন হয় সেই জিনিসগুলোই এখানে আমরা দেখতে পাবো। তো তার জন্য 15 টাকা করে এন্ট্রি ফি দিতে হবে। সেই টিকিট আপনাকে কেটে তারপরেই আপনি এই জিনিসগুলোকে দর্শন করতে পারবেন। এটা হলো লালা বাবুকা মন্দির। এর ভিতরেতে ক্যামেরা এলাও নেই, ভিতরের ছবি আমি দেখাতে পাচ্ছি না, আপনারা প্রবেশ করবেন। শ্রীধাম গীতা বিহার মন্দির। এখন আমরা কেসি ঘাটে, যমুনা নদী এখন আমরা নৌকাতে করে পরিক্রমা করব। কত কি নেয় আমি আগের ভিডিওতে দেখেছি বা পরের ভিডিওতে দেখাবো। এবং তারপর দুপুর হয়ে গেছিল, আমরা সবাই জগন্নাথ দেবের মন্দিরেতে গিয়ে ভোগ খেতে লাগলাম। জগন্নাথ দেবের ভোগ খেতে আসলে এখানে 20 টাকা করে কুপন, আর কুপন নেওয়ার পর তারপরে ওই কুপনটাকে আপনাকে কাউন্টারে দিতে হবে, তারপরে ওরা প্লেট দেবে। আর প্লেটটা মানে আপনার খাওয়া কমপ্লিট হয়ে গেলে ওই প্লেটটাকে আপনার নিজে হাতেতে ধুতে হবে। এটাই হলো জগন্নাথ দেবের ভোগ এবং এটাই আপনার পূর্ণি। তো সবাইকে আমি সেই কথা বলে দিলাম। আর সবাই কত সুন্দর লাইন দিয়ে খাচ্ছে সেটা একবার দেখুন। ভিডিওটা একটু লম্বা হবে ঠিকই, তার কারণ আমাকে অনেক কিছু দেখাতে হচ্ছে এবং অনেক কিছু আমি শর্টে দেখিয়েছি। তাই এই ভিডিওটাতে অনেক কিছুই আপনারা বুঝতে পারবেন। পুরো ভিডিওটা দেখার চেষ্টা করুন। সকালবেলাতে আমরা সবাই বেরিয়েছিলাম মথুরার সাইড সিনেতে টোটো নিয়ে। দুপুরে এখন 12টা বাজে, খেয়ে দিয়ে আমরা আবার সবাই রুমে চলে এসেছি। তার কারণ মথুরার সব মন্দির এখন বন্ধ হয়ে গেছে। সকালের মন্দির দর্শন এখানেতে শেষ করলাম। আবার আমরা বিকেল 4টায় বেরোবো, তখন আবার আপনাদেরকে দেখাতে পারবো। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে এই ধরনের নতুন নতুন ভিডিও নোটিফিকেশন তাড়াতাড়ি আপনার কাছে পৌঁছে যায়। ভিডিওটা দেখার জন্য অশেষ ধন্যবাদ জানাই আপনাকে। বিকেল এখন 4টে বাজে, আমরা আবার বেরিয়ে পড়েছি বৃন্দাবনের সাইট সিনে। তো আমরা কোন কোন সাইট সিন আমরা দেখছি আপনারাও দেখতে থাকুন আমার সাথে। সবাই এখন আমরা টোটো গাড়িতে করে বেরিয়ে পড়েছি। প্রথমে আমরা যাব নিধিবন। এখন আমরা প্রবেশ করব নিধিবন। এই যে নিধিবনের এই যে তুলসী গাছগুলো, এই দেখুন তুলসী গাছগুলোকে দেখুন। এখন সবাই আমরা নিধিবনে প্রবেশ করেছি। আমরা এখন নিধিবন দেখতে দেখতে এগিয়ে যাচ্ছি। চলো চলো চলো, আগে বাড়ো আগে বাড়ো। এই মন্দিরটা হলো শ্রী শাহজি মন্দির। মন্দিরের গেটটা বর্তমানেতে বন্ধ আছে, সেই জন্য আমরা ভিতরে প্রবেশ করতে পারলাম না। এখন আমরা প্রবেশ করব মীরাবাই মন্দির। এটা হলো রাধা দামোদর মন্দির। এখন আমরা দেখতে যাব বাঁকি বিহারী এবং রাধা বল্লভী মন্দির। সত্যি আমরা ভেবেছিলাম এক, হয়েছে আর এক। তার কারণ আমরা বাঁকি বিহারী মন্দিরটা দর্শন করতে পারিনি। এই কারণে বাঁকি বিহারী মন্দিরেতে প্রচুর ভিড় ছিল ওই সময়। তো আমরা অনেক লোক ছিলাম, বয়স্ক লোক ছিল, আমরা ওই জন্য ভিতরে প্রবেশ করতে পারিনি। এখন ভোগ চলছে, এই জন্যে পর্দা টাঙানো আছে, এই ভোগ দেওয়া হয়ে গেছে, বাস এখন আমরা দর্শন করলাম।
এটা হলো ইমলিতলা। এই ইমলি তলাকে নিয়ে দু চার কথা একেবারে না বললেই নয়। তার কারণ হলো একদিন রাধারানী শ্রীকৃষ্ণের সাথে দেখা করবার জন্য এই ইমলি তলা মানে তেঁতুল তলার নিচ দিয়ে যাচ্ছিল, আর তেঁতুল গাছের নিচে একটা পাকা তেঁতুল পড়েছিল, আর রাধারানীর পায়ে আলতা পড়েছিল, সেই আলতা নষ্ট হয়েছিল। তাতে কৃষ্ণ কষ্ট পেয়ে তেঁতুল গাছটিকে অভিশাপ দিয়েছিল, সমস্ত বৃন্দাবনে যত তেঁতুল গাছ আছে কোনোদিন পাকবে না, কাঁচাই থাকবে। তাই বৃন্দাবনের তেঁতুল কোনোদিন পাকে না। এখন আমরা নিকুঞ্জ বনে এসেছি। নিকুঞ্জ বন সম্পর্কে দু চার কথা না বললেই নয়। আমি তাহলে শুরু করি। এই বন গোপাল বনের ঈশান কোণে অবস্থিত। নিকুঞ্জ বনের দ্বিতীয় নাম হলো সেবাকুঞ্জু। এই নিকুঞ্জে শ্রী রাধাকৃষ্ণ নিত্যা নৈশবিহার সম্পন্ন করিয়া থাকেন, সেই জন্য এই কুঞ্জের নাম দ্বিতীয় নাম সেবাকুঞ্জ। এই স্থানে মন্দির অভ্যন্তরে শ্রী রাধাকৃষ্ণের অপূর্ব বিগ্রহ দর্শনীয়। নিত্য মধ্যরাত্রিতে শ্রী রাধাকৃষ্ণ সখীগণ সঙ্গে লীলা বিহার করিয়া থাকেন। তাহাদের লীলার বিলাসকালে কোনো প্রাণী জোরপূর্বক তথায় প্রবেশ করিলে তাহারা প্রাণে বাঁচবেন না, কারণ দুগ্ধ অতি পুষ্টিকর খাদ্য হলেও উদরময় গ্রস্ত রোগীর পক্ষে বিশদ নিষেধ। তৎপূর্বক শ্রী রাধাকৃষ্ণের এই লীলা বিলাস সর্বশ্রেষ্ঠ হইলেও সর্বসাধারণের প্রাণীর জন্য এই লীলা দর্শন নিষেধ। কিংবদন্তি একথা কোনো এক মহাত্ম গোপনে তথায় প্রবেশ করিয়াছিল, কিন্তু প্রভাতে মৃত্যা অবস্থায় তাহাকে দেখিয়া সকলে বিস্মিত হয়েছিল। প্রবেশ করব কাঁচের মন্দির, বৃন্দাবনে কাঁচের মন্দির। বৃন্দাবনে এই হলো যে কাঁচের মন্দির। কাঁচের মন্দিরটা বাইরে থেকে যতটা না সুন্দর, আপনি ভিতরেতে প্রবেশ করলে আরো সুন্দর মনে হবে। তার কারণ সারা দেয়াল এবং যে কলমগুলো আছে সেই কলমগুলো সম্পূর্ণ কাঁচ দিয়ে ঢাকা রয়েছে। ঠাকুরগুলো আছে সম্পূর্ণ কারুকার্য, সব এই কাঁচ দিয়েই তৈরি। আমি কিছুটা দেখাবো, তার কারণ পুরো ভিডিওটা করতে গেলে অনেক সময় লাগবে, সেই জন্য আমি ছোট করে আপনাদের সামনে কিছু তুলে ধরেছি। আর সব থেকে বড় কথা হলো যে ভিডিওটা স্ক্রিপ্ট করবে না, তাহলে কিন্তু অনেক কিছু আপনি মিস করে যাবেন। আপনাকে বৃন্দাবন ঘুরতে হলে আমার ভিডিওটা দেখতেই হবে আপনাকে। মথুরা বৃন্দাবন সাইট সিন আমি এই কাঁচ মন্দির থেকে শেষ করলাম। আমি শুরু করেছিলাম প্রেম মন্দির দিয়ে আর শেষ করলাম আজ আমাদের 3 দিন এই কাঁচ মন্দির। আর 3 দিনে আমি যে কটা মন্দির দেখেছি, দর্শন করেছি, আপনারাও দর্শন করেছেন। তাই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তার কারণ আপনার একটা সাবস্ক্রাইব আমাকে ভিডিও করার জন্য উৎসাহিত এবং আগ্রহ বাড়িয়ে দেবে ভিডিও করার জন্য। নমস্কার বন্ধুরা, বর্তমানে আমাদের বৃন্দাবনে আজ 4 দিন কমপ্লিট হলো। আজ আমরা গাড়ি করে এখান থেকে যাব আগ্রা যাব। আগ্রাতে গিয়ে আমরা বিস্তারিত দেখাবো। আমি সমস্ত কিছু দেখিয়েছি মথুরা এবং বৃন্দাবনের, যেখানেতে গেছি আমরা সেই দৃশ্য এবং সিনারি এবং সেই মন্দিরগুলো আমি দেখিয়েছি। আমার পুরো ভিডিওটা দেখুন, তাহলে অনেক কিছু বুঝতে পারবেন। বৃন্দাবন থেকে এখন আমরা বেরিয়ে পড়েছি। এখন যাব আমরা মথুরা স্টেশন। মথুরা স্টেশন থেকে ওখান থেকে আমাদের ট্রেন আছে, ওই ট্রেন ধরে আমরা যাব আগ্রা স্টেশন। তো ফাইনালি আমরা আগ্রা স্টেশনেতে এসে গেছি। আমাদের মথুরা থেকে আগ্রা পর্যন্ত ট্রেনে আসতে সময় লেগেছে 1 ঘন্টা। আমরা খুব আনন্দ করতে করতে ট্রেনের মধ্যে এসেছি। এই সব আমরা এসে এখানেতে দাঁড়িয়ে আছি। তো চলুন এখন আমরা অটো স্ট্যান্ডেতে যাবো। 1100 रुपया देंगे दादा, मैं 1200 देना ही पड़ेगा। 1200 रुपया गवर्नमेंट का रेट है, मतलब कम पैसा बताया मैंने आपको। गवर्नमेंट का बात काहे को बार बार ले रहा है, हम तो जानते हैं अभी तुम्हें गवर्नमेंट से नहीं लेके जाएगा। कुछ चीटिंग हो गया तो किसका जिम्मेदारी रहेगा? चलो 1100 दे देना, गवर्नमेंट से नहीं लेके जाएगा। अगर कोई दिक्कत हो गया फिर हमारा जिम्मेदारी नहीं है, गवर्नमेंट। अरे भाई 100 टका के चक्कर में पूरा सेफ्टी मिल रहा है, पूरा फैसिलिटी मिल रहा है। आ जाओ, जितना मत सोचो, आओ सेफ्टी। हम आओ, वीडियो बन गया, क्लिक डन।
कहाँ कहाँ घुमाएंगे? ताजमहल दिखाएगा, आगरा किला दिखाएगा, बालाजी टेम्पल दिखाएगा, वापस इधर लाके छोड़ देगा। कितना बजे यहाँ पे ले आएगा? कितने बजे 3 बजे आना है। ट्रेन कितने बजे है? ट्रेन तो 5 बजे है। 5 बजे, तो अब 3 बजे आया ना, 4 बजे आया ना। हाँ ठीक है चलो। প্রথমে আমরা চলে আসলাম শ্রী তিরুপতি বালাজি মন্দির, তারপর ওখান থেকে আমরা আগ্রা মানে তাজমহলের ভিতরে আমরা আছি। 50 টাকা করে টিকিট নিয়েছে। বিস্তারিত আমি আগের ভিডিও পরের ভিডিওতে দেখাবো। আর এটা হলো তাজমহল থেকে আমরা অনেকটাই দূরে আছি, এটা একটু কাছে আছি। তাজমহল দেখে আগ্রা পোর্ট দেখে তারপরে আমরা আবার ওখান থেকে আগ্রা স্টেশনেতে চলে আসলাম। তার কারণ আমাদের 5টায় ট্রেন ছিল, আমাদের ট্রেন ধরতে হবে। তো আমরা আগ্রাতে এসে আবার ট্রেন ধরে আমরা নিউ দিল্লিতে আসলাম। নিউ দিল্লিতে রাত্রিরে আমরা ওখানে স্টে করলাম। চলুন আজ আমরা দিল্লির সাইড সিনেতে বেরিয়েছি। তো দিল্লির জামা মসজিদের কাছাকাছি কোন কোন মন্দির আছে, মানে লালকেল্লা এবং জামা মসজিদের কাছাকাছি কোন কোন মন্দির আছে সেইগুলো আমরা আজ সকালে পরিদর্শন করব। তো আপনারাও করুন, আপনারাও সাথে থাকুন। এটা হলো দিল্লির জামা মসজিদ। জামা মসজিদের ঠিক সামনেই, জামা মসজিদের ঠিক পিছনেই আমাদের হোটেল নেওয়া ছিল। ওখান থেকে আমরা দুটো টোটো করেছি। টোটোতে করে আমরা এই জন্যতেই আমরা করেছি যে আমরা যেহেতু আমরা এখন জামা মসজিদের একদম পিছনে আছি, আর জামা মসজিদের কাছাকাছি হলো লালকেল্লা। তো পায়ে হেঁটেও যাওয়া যায়। পায়ে হেঁটে আপনার 20 মিনিট সময় লাগবে। তো আমরা লোক সংখ্যা অনেক ছিলাম, সেই জন্য আমরা টোটো করে আমরা চলে গেলাম দিল্লির চাঁদনি চক মার্কেটের সামনে। আমাদেরকে নামিয়ে দিল। প্রথমে আমরা এই মন্দিরেতে প্রবেশ করলাম। এই মন্দিরেতে ঢুকলে এটা অ্যাকচুয়ালি বুদ্ধ মন্দির, কিন্তু মন্দিরটা খুব সুন্দর। আমরা মন্দিরের ভিতরেতে প্রবেশ করেছি। প্রবেশ করার পর তারপর মন্দির থেকে আর আমাদের বেরোতে ইচ্ছে করছে না, এতটা সুন্দর। মানে ভিতরের কারুকার্য এবং একটা বুদ্ধ মূর্তি আছে, বুদ্ধ ভগবান আছে। তো কি দিয়ে কাজগুলোকে করা আমরা জানার চেষ্টা করলাম অনেকটা, কিন্তু আমরা কেউ বুঝতে পারলাম না। মন্দিরটা এত সুন্দর মন্দিরের নামটা আমি অবশ্যই বলবো, কিন্তু তার আগে বলি যে আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে বা আপনাদের কাজে লেগে থাকে, তাহলে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন এবং একটা সাবস্ক্রাইব দয়া করে করবেন। তার কারণ আপনার একটা সাবস্ক্রাইব আমাকে ভিডিও করার জন্য উৎসাহিত এবং আনন্দিত করবে। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন। এখন আমরা মন্দিরের বাইরের দিকেতে চলে আসব, তার কারণ মন্দিরের বাইরেটা একটু কারুকার্যটা দেখুন আপনারা। দিল্লির দিগম্বর জানলালের মন্দির দর্শন আমরা এখানেতে শেষ করলাম। এখন আমরা এসেছি গুরুদ্বার মন্দির, দিল্লির চাঁদনি চকের গুরুদ্বার মন্দির। সবাই বলে গুরুদ্বার মন্দির, কিন্তু এটা অ্যাকচুয়ালি নাম হচ্ছে গৌরীশঙ্কর মন্দির। গৌরীশঙ্কর মন্দিরের ভিতরেতে প্রবেশ করলে আপনার মন ভরে যাবে, তার কারণ এত ঠাকুর আছে এবং ঠাকুরের মূর্তিগুলোকে দেখলে আপনার মন পুরো ভরে যাবে। এত সুন্দর, এত অপূর্ব। এবং বাবা ভোলেনাথ এবং মা পার্বতী আছে। আর সব থেকে বড় কথা হলো যে এই মন্দিরে, গৌরীশঙ্কর মন্দিরে সর্বক্ষণ খোলা থাকে, বন্ধের কোনো টাইম নেই। সকাল 7টাতে খোলা হয়, রাত 10টাতে বন্ধ হয়। আর দর্শক কিন্তু ভক্ত কিন্তু সারাক্ষণ আপনি এখানে দেখতে পাবেন। ভক্তর সমাগম কিন্তু প্রচুর। এই দেখুন রূপোর দরজা,
মন্দিরটা অপূর্ব। তারপরে আমরা ওখান থেকে চলে আসলাম লাল কেল্লাতে। আর এই লাল কেল্লার বিষয় আমি আগের ভিডিওতে দেখিয়েছি এবং পরেও একটা ভিডিও করব। তো লাল কেল্লা আমাদের দেখা হয়ে গেলে তারপর আমরা ওখান থেকে চলে আসলাম লাল কেল্লাতে ঘুরতে। যদিও একটু সময় লাগবে, সময় তো দিতে হবে, তার কারণ লাল কেল্লাটা বিশাল এরিয়া নিয়ে লাল কেল্লাটা জুড়ে আছে। তো আমি যা যা ভিডিও দেখেছি, আমার যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে আপনারা কমেন্ট করে সেই ভুলগুলোকে ধরিয়ে দেবেন, অবশ্যই আমি সংশোধন করব। আর সব থেকে বড় কথা হলো যে পুরো ভিডিওটা দেখার জন্য অশেষ ধন্যবাদ জানাই আপনাকে। তারপর আমরা ওখান থেকে চলে আসলাম রাজীব গান্ধীর সমাধিস্থল। রাজীব গান্ধীর সমাধিস্থল পরিদর্শনের পর তারপরে আমরা একটু ওপর দিকেতে উঠলাম, এই বাগানে ঘোরাঘুরি করলাম। তারপর আমরা ওখান থেকে চলে আসলাম মহাত্মা গান্ধীর সমাধিস্থল। এইগুলোকে দর্শন করার পর তারপরে আমরা ওখান থেকে চলে আসলাম ইন্ডিয়া গেট। আমি পুরো ভিডিওটা এখানেতে শেষ করলাম। পুরো ভিডিওটা দেখার জন্যে অশেষ ধন্যবাদ জানাই আপনাকে। থ্যাংক ইউ, ধন্যবাদ।